ভারতের সবথেকে বিশ্বস্ত সবথেকে সম্মানিত ব্যবসায়িক সাম্রাজ্য হচ্ছে টাটা গ্রুপ। এখন নিজের ভেতরে দানা বেঁধেছে এক অদৃশ্য ঝড়। রতন টাটা যখন সাম্রাজ্য নেতৃত্ব ছিলেন তখন পুরো গ্রুপটা ছিল একটা পরিবারের মতন, কিন্তু তার মৃত্যুর পর সেই পরিবারের মধ্যে দেখা দিয়েছে বিভাজন, ক্ষমতার দণ্ডু আর এক ভয়ঙ্কর অনিশ্চয়তা। এর ফলে টাটা গ্রুপের পতন অনিবার্যের হাতে চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা বলবো কেন টাটা গ্রুপের ভিতরে এত বড় দণ্ডু তৈরি হলো, এই সংঘর্ষের পেছনে কারা আছে এবং এর প্রভাব পড়ছে কি ভারতের অর্থনীতি আর বিনিয়োগকারীদের ওপরে। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর একদম শেষে আমি বলবো এই দণ্ডুর ফল কি হতে পারে আগামী দশকের ভারতের অর্থনীতির ওপরে। চলুন শুরু করি টাটা গ্রুপের কেস স্টাডি। একটা পুরো গল্প বুঝতে গেলে আগে জানতে হবে টাটা গ্রুপের মালিক কাঠামোটা কেমন। অনেকেই ভাবেন টাটা মানে একটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানি ছিল না টাটা গ্রুপ, কিন্তু আসলে এটা এক বিশাল যেখানে প্রায় 300টার বেশি সাবসিডিয়ারি, 70টিরও বেশি দেশে ব্যবসা আর 9 লক্ষ কর্মী কাজ করেন। এই সাম্রাজ্যের মাথায় আছে টাটা সন্স লিমিটেড, টাটা সন্সের মূল হোল্ডিং কোম্পানি, যার মাধ্যমে টাটা গ্রুপের সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণ হয়। টাটা স্টিল, টাটা মোটর, টিসিএস, টাটা পাওয়ার সবই এর অধীনে। এবার প্রশ্ন হচ্ছে টাটা সন্সের মালিক কারা। প্রায় 66% শেয়ার রয়েছে টাটা ট্রাস্টের হাতে, আর 18.4% রয়েছে সাপ্রোজি পালোনাজি গ্রুপের হাতে। বাকি শেয়ার ছোটোখাটো বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে আছে। টাটা ট্রাস্ট মানে কি? এটা আসলে একাধিক দাতব্য ট্রাস্টের সংস্থা, যেমন স্যার ডোলাবাজি টাটা, স্যার রতন টাটা ট্রাস্ট, যে প্রতিষ্ঠানগুলি করেছিলেন টাটাদের পূর্বপুরুষেরা। তারা মুনাফার একটা বড় অংশ সমাজসেবায় ব্যবহার করেন, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, গবেষণা ইত্যাদিতে। কিন্তু এখানে একটা মজার এবং জটিল মোড় আছে। টাটা ট্রাস্টের কাছে বেশি শেয়ার, কিন্তু টাটা সন্স বোর্ড পরিচালনা করে কর্পোরেট ডিরেক্টরদের মতন, এবং মানে মালিকানার ক্ষমতা এক হাতে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর একজনের হাতে। এটাই এই পুরো দণ্ডুর কেন্দ্রবিন্দু। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপের নীতি ছিল ন্যাশন বিফোর প্রফিট, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রুপটা যত বড় হতে থাকে তত জটিল হতে থাকে অভ্যন্তরীণ রাজনীতি। রতন টাটা যখন অবসর নিলেন তখন তাকে রিপ্লেস করা হলো সাইরাস মিস্ত্রি দিয়ে। সাপোরাজি পালনজি পরিবারের সদস্য, যাদের হাতে ছিল টাটা সন্সের 18% শেয়ার, সবাই ভেবেছিল নতুন প্রজন্মে আধুনিক ম্যানেজার হিসেবে সাইরাস টাটা গ্রুপের নতুন দিশা আনবে। কিন্তু 2016 সালে হঠাৎ করে সাইরাস মিস্ত্রিকে বরখাস্ত করা হয় টাটা সন্স থেকে, কারণ বলা হলো তার সিদ্ধান্তগুলি গ্রুপের ঐতিহ্যবাহী মূল্যবোধের বিপরীতে যাচ্ছিল। এই বরখাস্তই তৈরি করে টাটা ভার্সেস মিস্ত্রি ওয়ার, যা ভারতের কর্পোরেটের ইতিহাসে অন্যতম বড় আইনি লড়াই হয়ে যায়। সাইরাসের পরিবার মানে সাপোরাজি পালোনজি গ্রুপ বলে, আমার বড় শেয়ার হোল্ডার, অথচ আমাদের মতামত কেউ নেয় না। আর টাটা ট্রাস্ট বলে, আমরাই তো প্রধান মালিক, তাই আমাদের ইচ্ছাই শেষ কথা। ফলাফল একটা লিডারশিপ ভ্যাকুয়াম, ট্রাস্ট ডিফেন্স আর ভয়ঙ্কর ইনস্টিটিউশনাল প্যালাক্সি। মানে ট্রাস্ট নামটা আছে কিন্তু ট্রাস্টটাই উদয় হয়ে গেল। রতন টাটার মৃত্যুর পর এখন টাটা ট্রাস্টের অভ্যন্তরে চলছে এক ধরনের নীরব যুদ্ধ। বোর্ড অফ ট্রাস্ট কার হাতে থাকবে, কে নতুন চেয়ারম্যান হবে, কে সিদ্ধান্ত সই করবেন, এই নিয়েই দুলুম্যান অবস্থা। এই বক্স এর প্রভাব পড়ছে সরাসরি টাটা সন্সের ওপরে, কারণ ট্রাস্টরা সিদ্ধান্ত নিচ্ছে না, টাটা সন্সের বড় কৌশলগত সিদ্ধান্ত নিতে পারছে না। যেমন ভারতে সেমি কন্ডাক্টর সেকশনে টাটা যে বিনিয়োগ করতে চাচ্ছে সেটি আটকে আছে। ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের জয়েন্ট ভেঞ্চার অনুমোদনের ফাইল পড়ে আছে টেবিলে। রিনিউয়েবল এনার্জি এক্সপেরিয়েন্স তাও থেমে আছে অনুমোদনের অপেক্ষায়। ভাবুন, ভারতের সবথেকে এথিক্যাল গ্রুপ আজ ডিসিশনস নিতে পারছেন না, কারণ সেই সই করবে তা নিয়েই বিতর্ক। এটা এমন একটা পরিবারের সবাই খেতে বসেছে, কিন্তু যে ভাত বেড়ে দেবে সে নিজেই সবার সাথে ঝগড়ায় ব্যস্ত। কিন্তু এই ডিওডলক্সের আসল ক্ষতি কে করছে জানেন? শুধু টাটা গ্রুপ নয়, ভারতের অর্থনীতি ধীরে ধীরে সেই ধাক্কা খাবে। কিভাবে? একটু পরেই আমি বলছি। সাপোরোজি পালোনি গ্রুপ, যাদের হাতে আছে টাটা সন্সের প্রায় 18% শেয়ার, তারা এখন এই শেয়ার বিক্রি করতে চায়, কারণ টাটা সন্সের ভ্যালুয়েশন এখন $1 বিলিয়ন।
এসপি গ্রুপ চাই অর্থাৎ অর্থ তুলতে, তাদের নিজের কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট ব্যবসায় লিকুইডিটি আনতে। টাটা ট্রাস্ট বলছে না, আমরা চাইলে বাইরে কাউকে টাটা সন্সে শেয়ার কিনুক, কারণ এতে গ্রুপের চরিত্র বদল হবে। ফল আইনি লড়াই, কোয়ার্টার রুম ড্রামা আর বছর ধরে চলা নিষ্ফল আলোচনার পরেও সমাধান নেই। আর এখানে সরকারকে হস্তক্ষেপ করতে হয়, কারণ যদি এসপি গ্রুপ হঠাৎ করে তাদের শেয়ার বিক্রি কোনো বিদেশি ইনভেস্টমেন্টকে বিক্রি করে দেয়, তাহলে টাটা গ্রুপের ওপরে থেকে ভারতের নিয়ন্ত্রণ চলে যেতে পারে। এটা কি পরিকল্পনা করা যায়? টাটা যে নামে ভারতের নৈতিক ব্যবসার প্রতীক, সেটা বিদেশি বিনিয়োগকারীর হাতে চলে যাবে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ দিকে, আরবিআই এর নিয়ম নীতি। আরবিআই বলছে যেহেতু টাটা সন্স মূলত এক কারোর ইনভেস্টমেন্ট কোম্পানি, তাদের এখন নির্দিষ্ট ক্যাপিটাল রিজার্ভ, ট্রান্সপারেন্সি নর্মালস অর্থাৎ গভর্নমেন্ট স্ট্রাকচার মেনে চলতে হবে। এর মানে টাটা সন্স যে ব্যাংকের মতনই তাদের আর্থিক রিপোর্ট আর ডিসক্লোজার দিতে হবে। কিন্তু এই নিয়ম মানলে তাদের সমস্যা দাঁড়ায়, টাটা গ্রুপে আইপিও আনতে হতে পারে, অর্থাৎ পাবলিক লিস্টিং। এখন টাটা ট্রাস্ট ও এসপি গ্রুপ দুই পক্ষেই এই বিষয়ে একমত নয়। ট্রাস্ট চায় না যে কোম্পানির বাজারে আসুক, কারণ তাদের হাতে নিয়ন্ত্রণ কমে যাবে। একদিকে এসপি গ্রুপ বলছে যদি আইপিও হয় তাহলে তারা তাদের অংশ বিক্রি করতে পারবে সহজে। এই দণ্ডু আটকে গেছে পুরো রিস্ট্রাকশন প্রক্রিয়ায়। এখন ভাবুন, এমন এক কোম্পানি যেটার অধীনে টিসিএস, টাইটান, টাটা মোটরসের মতন হেভিওয়েট নাম, সেই কোম্পানিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। টাটা গ্রুপ শুধু একটা কর্পোরেট নাম নয়, এটা ভারতের অর্থনীতির একটা মরাল ব্যাকগ্রাউন্ড। টাটা সন্সের অস্থিরতা মানে হাজার হাজার বিনিয়োগকারীদের আতঙ্ক, দেশের স্টক মার্কেটে সেন্সেক্স কাঁপে। ফরেন ইনভেস্টমেন্ট ভাবে ভারত সবথেকে এথিক্যাল গ্রুপ যদি দ্বন্দ্বে জড়িয়ে যায় তবে ভারতের কি হবে? সেমিকন্ডাক্টর থেকে রিনিউয়েবল এনার্জি, যেসব ক্ষেত্রে টাকার ভবিষ্যৎ ভারত গড়ার দায়িত্ব নিয়েছে, সেই প্রজেক্টগুলো আজ ধীরে ধীরে চলছে। এর প্রভাব পড়ছে সরকারি নীতিতেও, কারণ টাটা মানে ছিল বিশ্বাসযোগ্য পার্টনার, এবং এটাই সেই ভয়। যদি টাটা গ্রুপের ভেতরে সেই বিভাজন আরও বাড়ে তাহলে ভারত হারাতে পারে তার সবথেকে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডকে। এই পুরো সংকট একটা বড় শিক্ষা দিচ্ছে, কর্পোরেট গভর্নেন্স কেবল কাগজে নয়, সংস্কৃতির প্রকৃতি হতে পারে। রতন টাটার জীবনদশায় যেভাবে এথেটিক ওভার প্রোফাইল নীতি মানত, সেই সংস্কৃতি এখন ভেঙে পড়েছে নেতৃত্বের অভাবে। আশা করব রতন টাটার এই কেস স্টাডি গল্পটা তোমাদের কিছুটা হলেও মোটিভেট করতে পেরেছে। অবশ্যই কেমন লাগলো বলবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।